হ্যালো এভরিওয়ান, তাহলে আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স এবং তার প্রকারভেদ নিয়ে। এবং ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, যদি কেউ প্রেজেন্টের পার্টটা এখনও না দেখে থাকো তাহলে প্রেজেন্টের পার্টটা আগে দেখো এবং সেটাকে ক্লিয়ার করো, তারপরে পাস্ট একে একে তোমাদেরকে জানতে হবে। প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। তাহলে আজকে আমরা যে টপিকটি জানবো সেটা হচ্ছে পাস্ট টেন্স এবং তার প্রকারভেদ ইন ডিটেলস অ্যান্ড ভেরি সিম্পলি, সো দ্যাট উই ক্যান নেভার ফরগেট। ওকে, সো লেটস কাম অ্যান্ড বিগিন। তাহলে দেখো এখানে রয়েছে পাস্ট টেন্স, এবং এই পাস্ট টেন্স মিনস কি অতীতকাল। ঠিক আছে, এবার পাস্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট মানে অতীতে কোনো কাজ স্বাভাবিকভাবে হয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস দুয়ে রয়েছে, অতীতে কোনো কাজ হইতেছিল। পাস্ট পারফেক্ট, অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়েছে, অতীতে কোনো কাজ দীর্ঘকাল যাবৎ ধরে হইতেছিল। ঠিক আছে, এদের স্ট্রাকচারগুলো একবার দেখে নাও। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। ভি2 বলতে ভার্বের পাস্ট ফর্ম। নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এই যে ভি3, এই জায়গাটায় অনেক ছেলেরা কোশ্চেন করে যে স্যার এই ভি3 মানে কি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভি অথবা ভি1 থাকলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 থাকলে ভার্বের পাস্ট ফর্ম, আর ভি3 থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এবারে আমরা যাবো দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তোমাদের বোঝার সুবিধার্থে কোথায় ওয়াজ ওয়ার বসে কোথায় হ্যাড বসে এটাও আমি ছকের আকারে দেখানোর সাহায্য করছি তোমাদেরকে। দেখো ওয়াজ ওয়ার কোথায় বসে, এখানে দেওয়া রয়েছে প্রথমে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কি আই, আইয়ের পরে কি বসে ওয়াজ। প্লুরালের ক্ষেত্রে উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি সি ইট ওয়াজ দে ওয়ার। এই দিকের গুলো রয়েছে এটা সিঙ্গুলার, এটা রয়েছে প্লুরাল। ঠিক আছে, এবার হ্যাডটা দেখো, হ্যাডটা সবার ক্ষেত্রেই হ্যাড বসবে। ঠিক আছে, এখানে পার্সন সিঙ্গুলার প্লুরাল তবুও দেওয়া রয়েছে ছকের সাথে, দেখে নাও একবার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার প্লুরাল, আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি সি ইট হ্যাড, দে হ্যাড। এবারে আমরা যেটা আলোচনা করব এই যে চারটা প্রকারভেদ, একটা একটা প্রকারভেদকে একেবারে ডিটেলসে এবং সিম্পলিভাবে, যাতে আমরা কোনোদিনও ভুলতে না পারি এবং সহজ কৌশলে কিছু ট্রিক্স জেনে একেবারে সারা জীবন মনে রেখে দিতে পারি। ওকে, সো লেটস কাম। তাহলে ফ্রেন্ডস, পাস্ট টেন্সের প্রথম পার্টে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের মানেটা কি রয়েছে দেখো, অতীতে কোনো কাজ স্বাভাবিকভাবে হয়েছিল, অতীতে কোনো কাজ স্বাভাবিকভাবে হয়েছিল এরকম বোঝাতে কি বলা হয় পাস্ট ইনডিফিনাইট। এবার দেখো এর গঠন কি রয়েছে, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এবারে আমরা সরাসরি ট্রান্সলেশনে যাব। দেখো ফার্স্ট এক্সাম্পলটা রয়েছে, তাহারা গতকাল স্কুলে গিয়েছিল। কি বললাম, তাহারা গতকাল স্কুলে গিয়েছিল। তাহলে এটা কি বলা আছে, অতীতে হয়েছে কাজটা এবং স্বাভাবিকভাবে হয়েছে। তারা গতকাল স্কুলে গিয়েছিল, সে একটা চিঠি লিখেছিল। এবারে এদের ট্রান্সলেশন করার জন্য আমাদেরকে স্ট্রাকচার ফলো করতে হবে। দেখো তাহারা গতকাল স্কুলে গিয়েছিল, প্রথমে বলেছে সাবজেক্ট নিয়ে আসে। এবার সাবজেক্ট কি তাহারা, তাহারা ইংরেজি দে, তাহলে সাবজেক্টের কাজ কমপ্লিট। এবারে কি বলেছে ভি2 নিয়ে আসতে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এখানে ভার্ব কি যাওয়া, অর্থাৎ গিয়েছিল। যাওয়া ইংরেজি কি গো, গো থেকে আমাদের ভি2 করতে হবে, গো ওয়েন্ট গান। এখানে দেওয়া রয়েছে ভি1 ভি2 ভি3, গো ওয়েন্ট গান। তাহলে আমরা কি নিয়ে এলাম ওয়েন্ট, ভি2, তাহলে ভার্বের কাজ কমপ্লিট। এরপরে বলেছে কি অবজেক্ট, কোথায় গিয়েছিল স্কুলে, তাহলে স্কুলে গিয়েছিল, অবজেক্ট টু স্কুল, স্কুলের প্রতি। এবারে বাকি থেকে গেল দেখো গতকাল, তাহলে গতকাল ইংরেজি ইয়েস্টারডে। তাহলে তাহারা গতকাল স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। নেক্সট এক্সাম্পল দেখো, সে একটি চিঠি লিখেছিল। সেই একই স্ট্রাকচার, সাবজেক্ট নিয়ে আসতে হবে প্রথমে, তাহলে সাবজেক্টকে সে, সে ইংরেজি হি। এরপরে কি বলেছে ভি2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এখানে ভার্বকে লেখা, লেখা ইংরেজি রাইট, রাইট থেকে পাস্ট ফর্ম রোট। ওকে, রাইট, রোট, রিটিন। এবারে দেখো তাহলে আমরা এটা নিয়ে এলাম রোট, ভি2 হয়ে গেল। এবারে বলেছে অবজেক্ট নিয়ে আসতে, একটি চিঠি, এ লেটার, তাহলে অবজেক্টও কমপ্লিট। তাহলে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট হলে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এবার এখানে দেওয়া রয়েছে দেখো ভি1 ভি2 ভি3, গো ওয়েন্ট গান, রাইট, রোড, রিটেন। এবারে আমরা সরাসরি কোথায় যাব, এদের ইন্টারোগেটিভ কীভাবে করব। তাহলে এদের ইন্টারোগেটিভের যে স্ট্রাকচারটা হচ্ছে দেখো, ডিড
প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ মার্ক। ইন্টারোগেটিভ মার্ক মাস্ট দিতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো কি রয়েছে, তাহারা কি গতকাল স্কুলে গিয়েছিল, কোশ্চেন করা হচ্ছে, তাহারা কি গতকাল স্কুলে গিয়েছিল এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। এবার এটাকে কি করতে হবে, স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথম বলেছে ডিড নিয়ে আসতে, তাহলে আমরা ডিড নিয়ে এলাম। এরপরে বলছি সাবজেক্ট নিয়ে আসতে, সাবজেক্টকে তাহারা, তাহারা থেকে দে। এরপরে কি বলেছে শুধুমাত্র ভার্ব, সেখানে যেমন ছিল V2, এখানে কিন্তু শুধু ভার্ব, কারণ আমরা প্রথমে ডিড ইউজ করেছি, এই কারণে এখানে শুধুমাত্র ভার্ব ইউজ করতে হবে। তাহলে যাওয়া, যাওয়া ইংরেজি গো, তাহলে ভার্ব কমপ্লিট। এবারে বলেছে অবজেক্ট, কোথায় গিয়েছিল, স্কুলে, টু স্কুল। এবারে বাকি যেটা থেকে গেল কি, গতকাল, ইয়েস্টারডে। তাহারা কি গতকাল স্কুলে গিয়েছিল, ডিড দে গো টু স্কুল ইয়েস্টারডে। নেক্সট এক্সাম্পল, সে কি একটি চিঠি লিখেছিল, একই স্ট্রাকচার, প্রথমে ডিড, ডিড নিয়ে এলাম, এটা কমপ্লিট। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি সে, সে ইংরেজি হি, সাবজেক্ট কমপ্লিট। এবার শুধু ভার্ব, এটা খেয়াল রাখবে যে অ্যাসাটিভের ক্ষেত্রে V2, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার কি বলেছে এখানে, ভার্ব নিয়ে আসতে বলেছে, ভার্ব কি লেখা, লেখা ইংরেজি রাইট, ওকে। এবারে বলেছে অবজেক্ট নিয়ে আসতে, অবজেক্ট রয়েছে কি, একটি চিঠি, একটি চিঠি ইংরেজি এ লেটার। সে কি একটি চিঠি লিখেছিল, ডিড হি রাইট এ লেটার। এবারে দেখো এদের নেগেটিভ কিভাবে বলতে হবে, নেগেটিভ স্ট্রাকচারটাও রয়েছে, দেখো সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস সিম্পল ভার্ব প্লাস অবজেক্ট। তাহারা গতকাল স্কুলে যায়নি, কি বললাম, তাহারা গতকাল স্কুলে যায়নি। দেখো সাবজেক্ট কি, তাহারা, তাহারা ইংরেজি দে, তাহলে সাবজেক্ট কমপ্লিট। এরপরে ডিড, ডিড নিয়ে এলাম, নট, নট নিয়ে এলাম। এরপর বলছে ভার্ব, ভার্ব কি যাওয়া, যাওয়া ইংরেজি গো, তাহলে ভার্ব কমপ্লিট। অবজেক্ট কোথায়, স্কুলে, টু স্কুল, স্কুলের প্রতি, ঠিক আছে। বাকি থেকে গেল গতকাল, গতকাল ইংরেজি ইয়েস্টারডে, তাহলে তারা গতকাল স্কুলে যায়নি, দে ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। নেক্সট দেখ, সে একটি চিঠি লেখেনি, সে একটি চিঠি লেখেনি, নেগেটিভ। এদের সেম স্ট্রাকচার, তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি সে, সে থেকে হি, ডিড নট, ডিড নট এসে গেল। তারপরে বলছে সিম্পল ভার্ব, ভার্ব হচ্ছে লেখা, লেখা ইংরেজি রাইট, ভার্ব কমপ্লিট। অবজেক্ট একটি চিঠি এ লেটার। এবার এই যে ডিড নট, এদেরকে কিভাবে লেখা যায়, ও ডিডেন্ট, অর্থাৎ ডিড এন অ্যাপোস্ট্রফি টি, এই ডিড নটকে বলা হয় ডিডেন্ট। নেক্সট এবারে আমরা যেটা আলোচনা করব, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াসের মানেটা কি, অতীতে কোনো কাজ হইতেছিল, অতীতে কোনো কাজ হইতেছিল এরকম বোঝালে তাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা দেখো কি রয়েছে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবারে সরাসরি আমরা ট্রান্সলেশনে যাবো। দেখো তাহারা স্কুলে যাইতেছিল, তাহলে কি অতীতে কোনো কাজ হইতেছিল, তাহারা স্কুলে যাইতেছিল মানে কি অতীতের কথা বলা হচ্ছে এবং কাজটা হইতেছিল, তাহারা স্কুলে যাইতেছিল। একে ট্রান্সলেশন করতে হবে এই স্ট্রাকচার ফলো করে, দেখো কিভাবে করতে হবে। এখানে কি বলছে, প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে, সাবজেক্ট এখানে তাহারা, তাহারা ইংরেজি দে, তাহলে সাবজেক্টের কাজ কমপ্লিট। এরপরে বলছে ওয়াজ হবে না ওয়ার হবে, দেটা হচ্ছে প্লুরাল, এদের ক্ষেত্রে ওয়ার, তাহলে দে ওয়ার। এরপরে বলছে ভার্ব, ভার্ব কি যাওয়া, যাওয়া ইংরেজি গো, গো থেকে বলেছে আইএনজি যোগ করতে গোয়িং। এবং কোথায়, শেষে বলছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে স্কুলে, টু স্কুল, স্কুলের প্রতি। তাহারা স্কুলে যাইতেছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল। আচ্ছা এখানে তোমাদেরকে বলে রাখি, এই ধরনের বাক্যের যদি নেগেটিভ করতে অর্থাৎ না সূচক, তাহারা স্কুলে যাইতেছিল না, এদের ক্ষেত্রে শুধুমাত্র কি এই ওয়াজ ওয়ারের পরে একটা নট লাগাতে হবে। তাহলে কি বললাম তোমাদেরকে, যদি এই ধরনের বাক্যের নেগেটিভ করতে হয় তাহলে শুধুমাত্র ওয়াজ ওয়ারের পরে একটা নট লাগাতে হবে। আশা করি বুঝতে পেরেছো, তাহলে পুরো নেগেটিভ হয়ে যাবে। এবং যদি এই ধরনের বাক্যে তোমরা ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্য করতে চাও, তাহলে শুধুমাত্র এই যে ওয়াজ ওয়ারটা রয়েছে না, এই সাবজেক্টের প্রথমে নিয়ে আসতে হবে, তখন হয়ে যাবে ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবং শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক। তাহলে আবারও বলে দিচ্ছি, নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ ওয়ারের পরে একটা নট লাগাতে হবে তোমাদেরকে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করতে হবে, ওয়াজ ওয়ারকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ মার্ক, তাহলে এটা জিজ্ঞাসামূলক বাক্য হয়ে যাবে, ঠিক আছে। এবার সেকেন্ড দেখো, রাম ভাত খাইতেছিল,
তাহলে সাবজেক্ট কি এখানে, সাবজেক্ট হচ্ছে রাম, সেখান থেকে রাম। এরপরে বলেছে কি যে ওয়াজ ওয়ার, রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের ক্ষেত্রে ওয়াজ। এরপরে বলছে ভার্ব, এখানে কি খাওয়া, খাওয়া ইংরেজি ইট, ইট থেকে আইএনজি যোগ করতে বলেছে ইটিং। এবারে বলেছে অবজেক্ট, অবজেক্ট কি ভাত, তাহলে রাইস, তাহলে রাম ভাত খাইতেছিল, রাম ওয়াজ ইটিং রাইস। এইভাবে একে একে তোমরা এগুলোকে ট্রান্সলেশন করার চেষ্টা করবে স্ট্রাকচার ফলো করে। তবু এখানে দেওয়া রয়েছে, এগুলোকে তোমরা জাস্ট একবার দেখে নাও, আমি একবার বলে দিচ্ছি। নেহা একটি ইংরেজি বই পড়িতেছিল, নেহা ওয়াজ রিডিং অ্যান ইংলিশ বুক, আমরা একটি গান একত্রে গাইতেছিলাম, উই ওয়ার সিঙ্গিং এ সং টুগেদার, তোমরা ফুটবল খেলিতেছিলে, ইউ ওয়ার প্লেইং ফুটবল, কৃষকের মাঠে কাজ করিতেছিল, পিজেন্টস ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। সাম আপ করে আমি একটা কথা বলে দিচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের ক্ষেত্রে ওয়াজ ওয়ারের পরে একটা নট লাগাতে হবে, এবং এদের ইন্টারোগেটিভের ক্ষেত্রে ওয়াজ ওয়ারকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ ওয়ান। তাহলে এটা ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। এবারে আমরা যাবো পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এখন আমরা আলোচনা করবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি রয়েছে দেখো, অতীতে কোনো কাজের পূর্বে আর একটি কাজ সম্পূর্ণ হয়, অর্থাৎ এই ধরনের বাক্যে দুটো কাজ হয়, একটা হয় পাস্ট ইনডেফিনিট যেটা স্বাভাবিক কাজ, এবং যে কাজটা তার আগে সম্পূর্ণ হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখন দেখো, অতীতে কোনো কাজের পূর্বে, এটা পাস্ট ইনডেফিনাইটে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর যে কাজটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ আরেকটি কাজ সম্পন্ন হলে, এটা পাস্ট পারফেক্টে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে একটা ব্যবহৃত হয় পাস্ট ইনডেফিনাইটে, যে কাজটা স্বাভাবিকভাবে হয়, এবং যে কাজটা সম্পন্ন হয় সেটা হয় পাস্ট পারফেক্টে। এখানে দেওয়া রয়েছে দেখো, যদি বিফোর দিয়ে থাকে, অর্থাৎ আগে বলে বাক্যের মধ্যে যদি আগে শব্দ ইউজ হয়, তাহলে সেই বিফোরের আগে কি বসবে, ভি3, এবং বিফোরের পরে বসবে ভি2। যদি আফটার থাকে, অর্থাৎ কোনো বাক্যে বলা থাকে পরে, এদের ক্ষেত্রে আগে ভি2 এবং পরে ভি3। অর্থাৎ প্রথমে যে বিফোরের আগে ভি3 বললাম, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা ভার্বের পাস্ট ফর্ম। আফটারের আগে ভার্বের পাস্ট ফর্ম, এবং আফটারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখন আমরা স্ট্রাকচার জানবো এবং ট্রান্সলেশনে যাবো সরাসরি। পুরো ডাউট এখানে আজকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা দেখো কি রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা তাদের ক্ষেত্রে হবে যে কাজটা সম্পূর্ণ হয়েছে, আর যে কাজটা স্বাভাবিকভাবে হয়েছে সেটা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করতে। তাহলে একেবারে ট্রান্সলেশনে চলে আসি। ফার্স্ট এক্সাম্পল দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। কি বললাম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এখানে দেখো, ডাক্তার আসিবার পূর্বে, এই কাজটা স্বাভাবিক কাজের কথা বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটে ব্যবহৃত হবে। রোগীটি মারা গিয়েছিল, তাহলে এই কাজটা সম্পন্ন হয়েছিল, এটা কিসে ব্যবহৃত হবে, পাস্ট পারফেক্টে। তাহলে প্রথমের কাজটা কি, রোগীটি মারা গিয়েছিল, তাহলে এটাকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্টটাকে রোগী, দ্য পেশেন্ট। এরপরে বলছে হ্যাড লাগাতে, হ্যাড লাগালাম। তারপরে মারা যাওয়া, অর্থাৎ ভি3 এখানে কি মারা যাওয়া, মারা যাওয়া ইংরেজি ডাই, ডাই থেকে ভি3 হচ্ছে ডায়েড, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ঠিক আছে। এবারে যেটা রয়েছে নেক্সট পার্ট, ডাক্তার আসিবার পূর্বে, তাহলে পূর্বে ইংরেজি কি, বিফোর। ওকে, বিফোর। এবারে ডাক্তার আসিবার, তাহলে দ্য ডক্টর, আসা ইংরেজি কাম, কাম থেকে কেম, পাস্ট ইনডেফিনিটে ব্যবহৃত হবে বলেছি। তাহলে একটা ব্যবহৃত হবে পাস্ট পারফেক্টে, আর একটা ব্যবহৃত হবে পাস্ট ইনডেফিনিটে। ভালো করে শোনো, যে কাজটা সম্পন্ন হয়েছে স্বাভাবিক কাজের আগে, অর্থাৎ যে কাজটা সম্পন্ন হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্টে, এবং যে কাজটা স্বাভাবিকভাবে হয়েছে সেটা হবে পাস্ট ইনডেফিনিটে। নেক্সট এক্সাম্পল দেখো, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আমি স্টেশনে পৌঁছানোর আগে, এটা হচ্ছে স্বাভাবিক কাজ, যে কাজটা সম্পন্ন হয়েছিল সেটা হচ্ছে ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল। তাহলে ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট ফরম্যাটে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, তারপরে কি বলেছে হ্যাড, হ্যাড নিয়ে এলাম, ছেড়ে চলে যাওয়া ইংরেজি কি লিভ, লিভ থেকে লিভ লেফট লেফট, তাহলে ভি3ও কমপ্লিট হয়ে গেল। এবারে বলেছে কি যে আমি স্টেশনে পৌঁছানোর আগে, বিফোর, আমি স্টেশনে পৌঁছানোর আগে, বিফোর আমি, এখানে আমি ইংরেজি আই, তারপরে পৌঁছানো ইংরেজি রিচ থেকে রিচড, পাস্ট ইনডেফিনিটে করতে বলেছি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, তারপরে অবজেক্ট দ্য স্টেশন। তাহলে এটা আমরা আজকে জেনে নিলাম এবং ক্লিয়ার হয়ে গেলাম যে বিফোর যদি কোনো বাক্যে থাকে, তাহলে তার আগের যে পার্টটা সেটা হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ভি3তে, এবং পরের পার্টটা হবে ভি2তে। এবারে আমরা যাবো কোথায়, আফটারের পার্টে। 3 নম্বর এক্সাম্পল দেখো, রাকেশ আসার পর আমরা স্কুলে গিয়েছিলাম। কি বললাম, রাকেশ আসার পর আমরা স্কুলে গিয়েছিলাম। এখানে তাহলে কোন কাজটা কমপ্লিট হয়েছে, আগে রাকেশ এসেছিল, তারপরে আমরা স্কুলে গিয়েছিলাম। তাহলে যে কাজটা সম্পন্ন হয়েছিল সেটা হলো রাকেশ আসার পর, আর যে কাজটা স্বাভাবিকভাবে হয়েছিল আমরা স্কুলে গিয়েছিলাম।
তাহলে দেখো এখানে ব্যবহৃত হয়েছে পর, আর পর ইংরেজি কি আফটার। আফটারের ক্ষেত্রে যে রুলসটা হচ্ছে প্রথমটা হবে V2, পরেরটা হবে V3, অর্থাৎ স্বাভাবিক কাজটা হবে V2 এবং যে কাজটা সম্পূর্ণ হয়েছে সেটা হবে V3। তাহলে স্বাভাবিক কাজটা এখানে কি, আমরা স্কুলে গিয়েছিলাম, তাহলে আমরা ইংরেজি উই। এবারে স্কুলে যাওয়া ইংরেজি কি গো, গো থেকে ওয়েন্ট, কারণ পাস্ট ইন্ডিফিনিটে করতে হবে V2 ভার্বের, গো থেকে গো ওয়েন্ট। তারপরে কোথায় গিয়েছিলাম, টু স্কুল, তাহলে উই ওয়েন্ট টু স্কুল। এরপরে বলেছে রাকেশ আসার পর, পর ইংরেজি কি আফটার। এরপরে বলেছে আফটারের পরেরটা কি করতে হবে V3, অর্থাৎ যে কাজটা সম্পূর্ণ হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাকেশ আসার পর, এখানে সাবজেক্ট কি রাকেশ, তাহলে রাকেশ সাবজেক্ট কমপ্লিট। এরপরে হ্যাড, হ্যাড নিয়ে এলাম। তারপরে কি বলেছে এখানে V3 আসা, আসা ইংরেজি কাম, কাম থেকে কাম কেম, কাম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। তাহলে আজকে আমরা যে টপিকটি জানলাম এখন পাস্ট পারফেক্ট সম্বন্ধে, সেখানে মূল যে জিনিসটা সাম আপ করে তোমাদের আরেকবার বলে দিই, অতীতে কোনো কাজের পূর্বে আরেকটি কাজ সম্পূর্ণ হবে, এরকম হলে পাস্ট পারফেক্ট। যে কাজটা স্বাভাবিকভাবে হবে সেটাকে আমাদের পাস্ট ইনডেফিনিটে করতে হবে, অর্থাৎ যার ভার্বকে V2, এবং যে কাজটা সম্পূর্ণ হবে সেটাকে করতে হবে V3। আরেকটা জিনিস যেটা স্মরণ করা উচিত তোমাদের, যদি বাক্যের মধ্যে আগে ব্যবহৃত হয়, আগে ইংরেজি বিফোর, তাহলে এই বিফোরের আগে যে পার্টটা থাকবে সেটা V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে, অর্থাৎ পাস্ট পারফেক্টে, এবং বিফোরের পরে যেটা থাকবে সেটাকে V2, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। আফটারের আগে যেটা থাকবে সেটাকে V2-তে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, এবং আফটারের পরে যেটা থাকবে সেটাকে V3-তে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে সব কিছু। আশা করি কোনো রকমের ডাউট তোমাদের থাকবে না। দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ পাস্ট টেন্স, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় দেখো, অতীতে কোনো কাজ দীর্ঘকাল যাবত ধরে হইতেছিল, অতীতে কোনো কাজ দীর্ঘকাল যাবত ধরে হইতেছিল, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এর বাক্যের শুরুতে তোমাদেরকে বলে রাখি, এই ধরনের বাক্যের ব্যবহার খুবই খুবই কম হয়, তবু তোমাদেরকে জাস্ট একটু জেনে রাখতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী আসছে কিনা ট্রান্সলেশন, সোমবার থেকে বৃষ্টি হইতেছিল। এই ধরনের বাক্যে যে বৃষ্টি হইতেছিল, এদের ক্ষেত্রে ইট সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হয় এবং বৃষ্টিটাকে কি করা হয়, ভার্ব করা হয়। তাহলে আমাদের সাবজেক্ট নিয়ে এলাম ইট, তারপরে কি বলেছে হ্যাড, হ্যাড দিলাম, তারপরে বিন, বিন নিয়ে এলাম, এবং এদের ক্ষেত্রে কি বলেছে বৃষ্টিটাকে ভার্ব, রেন, রেন থেকে কি বলেছে আইএনজি রেইনিং, কবে থেকে সোমবার থেকে, সিন্স মানডে। এখানে যে সিন্সের ব্যবহারটা কোনো পার্টিকুলার নির্দিষ্ট টাইম থেকে হলে সিন্স ব্যবহৃত, সিন্স মানডে, সিন্স 2 PM, সিন্স মর্নিং, এটসেট্রা। তাহলে সেকেন্ড এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে একটু কমপ্লিকেটেড। সে এখানে আসার আগে থেকে সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছিল। তাহলে এখানে দুটো পার্ট, সে এখানে আসার আগে থেকে সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছিল। তাহলে ফার্স্ট পার্ট কি, সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছিল। এবং এই ধরনের বাক্যে দেখো এখানে রয়েছে বিফোর, তাহলে আগেই তো বলে রাখা হয়েছে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পরে হবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ ভার্বের V2। তাহলে সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছিল, এখানে সাবজেক্ট সে ইংরেজি হি। এরপরে হ্যাড বিন, হ্যাড বিন নিয়ে এলাম। তারপরে ভোগা ভার্ব, সাফার, সাফার থেকে আইএনজি যোগ সাফারিং। এবারে কোথা থেকে, জ্বর থেকে, ফ্রম ফিভার। আর কদিন ধরে, 7 দিন ধরে, ফর 7 days। এরপরে দিলাম কি, সে এখানে আসার আগে থেকে, তাহলে বিফোর হি কেম হেয়ার। এই জিনিসটা মনে রাখবে, কেম কেন বললাম, কাম কেম কাম, কেমটা হচ্ছে V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এর আগেই বলেছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং বিফোরের পরে V2 পাস্ট ইনডেফিনিট। তো এই ছিল আমাদের আজকের পাস্ট টেন্স নিয়ে। এখনও যদি কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে, আরেকটা জিনিস যেটা এদের ক্ষেত্রে যে ইন্টারোগেটিভ এবং নেগেটিভের জন্য, নেগেটিভের জন্য প্রথমে বলে রাখি, শুধুমাত্র তোমরা কী করবে, এই যে হ্যাডের পরে একটা নট লাগিয়ে দিবে। ওকে, তাহলে হ্যাডের পরে একটা নট লাগিয়ে দিলে কি হয়ে যাবে, নেগেটিভ। আবারও একবার বলে দিচ্ছি, এই হ্যাডের পরে নট লাগিয়ে দিলে এটা হয়ে যাবে নেগেটিভ। একটা উদাহরণ যদি বলি, সোমবার থেকে বৃষ্টি হইতেছিল না, তাহলে ইট হ্যাড নট বিন রেইনিং সিন্স মানডে, ইট হ্যাড নট বিন সিন্স, ইট হ্যাড নট বিন রেইনিং সিন্স মানডে। ওকে, তাহলে এটা ছিল নেগেটিভ। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে এদেরকে শুধুমাত্র এই হ্যাডটাকে প্রথমে নিয়ে আসতে হবে। এই ধরনের বাক্যের ইন্টারোগেটিভ প্রায়ই ব্যবহৃত হয় না, এবং এদের অ্যাসার্টিভেই বেশি ব্যবহৃত হয়, আর নেগেটিভে কিছু পার্টগুলো ব্যবহৃত হয়। তাহলে এই ছিল আমাদের আজকের পাস্ট টেন্স নিয়ে। এখনও যদি কোনো রকমের কোনো সংশয় থাকে, আশা করি কোনো রকমের কোনো সংশয় থাকার কথা নয়, যদি থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ওকে।
সো ফ্রেন্ডস, এই ছিল পাস্ট টেন্স এবং তার 4টা প্রকারভেদ নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং এই ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে উঠতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। এবং আরও যদি এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ধরনের ভিডিও যদি তোমরা সত্যিকারে পছন্দ করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ মাই মিশন ইজ টু হেল্প ইউ টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ ভেরি ফ্রেন্ডলি। ওকে, সি ইউ, বাই বাই।